আর একজন কস মুসলমান ববি হাকিম, সে বলছে কেন রেজিনগরে বাড়ি, বেলডাঙ্গায় কেন বাবরি মসজিদ করবে, তাই তাকে সাসপেন্ড করে দিয়েছে। এখন অনেকের কুটকুট উঠেছে, বাবরি মসজিদ হলো না কেন, তাড়াতাড়ি জবাব দাও। আরে তোরা কোথায় ছিলি 33 বছর? কারো হিম্মত ছিল এইভাবে দাঁড়িয়ে বলা যে আমি বাবরি মসজিদ করব? হুমায়ুন কবির বলেছে, আল্লাহ এখনো তার মুখ দিয়ে শুনিয়েছে, নিশ্চয়ই মুসলমানদের যা দোয়া, যা সাপোর্ট করবো ইনশাল্লাহ। তা তোদের এত ব্যস্ত কিরে, কি কারণে তুই কাদের লেজে উড়বৃত্তি করতে চাচ্ছিস? আর অধীর তুই কি নামাজ পড়বি নাকি আগামী দিনে? তোর আবার এত তোর জোর বাবরি মসজিদ হচ্ছে না কেন, তার জবাব দিতে হবে তোকে। তুই তো বেলডাঙ্গার লোককে বোকা বানাস, সরুলিয়া, জলিলিয়া আরো মাদ্রাসায় সারগাছিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেন্ট্রোল থেকে মুতে এখানে আবার কোরআনের আয়াত পড়িস। তুই না মুখ হারাম, তুই আবার কেন বলবি বাবরি মসজিদ তাড়াতাড়ি হোক? তোর কি স্বার্থ রে? অধীর রঞ্জন প্রশ্ন করেছিলেন, বাবরি মসজিদের কাজ শুরু হচ্ছে না কেন? যেহেতু ইট, বালি, পাথর, সিমেন্ট, টাকা পয়সা সবই প্রস্তুত, তাহলে বাবরি মসজিদের প্রক্রিয়ার কাজ এখনও কেন শুরু হচ্ছে না? হুমায়ুনের কোনটা উদ্দেশ্য? নির্মাণ কাজ, নাকি মানুষের আবেগকে পুঁজি করে পার্টির দল গঠন করা, কোনটা? আসলে হুমায়ুনের চালাকি ধরে ফেলেছেন অধীর রঞ্জন, যে হুমায়ুন মানেই পাল্টিবাজ, মানুষের আবেগ নিয়ে খেলছে। আর তাই খেপে গেছে হুমায়ুন কবির। তিনি অধীরবাবুকে পাল্টা আক্রমণ করলেন, বললেন, তুই কি নামাজ পড়বি? প্রশ্ন এটা নয় যে অধীরবাবু নামাজ পড়বেন কিনা, প্রশ্ন এটাই যে মুসলিম হওয়া সত্ত্বেও কেন হুমায়ুন কবিরকে নামাজ পড়তে দেখা যায় না। বাবরি মসজিদের কথা উঠতেই অনেক মুসলিম ব্যক্তি সোশ্যাল মিডিয়ার সামনে এই মন্তব্য করেছেন। এই হুমায়ুন কবির বলছেন, কারো হিম্মত ছিল এইভাবে দাঁড়িয়ে বলতে যে আমি বাবরি মসজিদ বানাবো? হুমায়ুন কবির বলেছে, আল্লাহ এখনও তার মুখ দিয়ে শুনিয়েছে। এর লক্ষ্যটাই হচ্ছে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানো, ভোটের আগে হাওয়া গরম করা। নইলে ভোটের আগে কেন বাবরি মসজিদের কথা মনে পড়ল? উনি বলছেন বাবরি মসজিদের পাশে হসপিটাল, ইউনিভার্সিটি, হোটেল এইসবও বানাবো। তাহলে প্রথমে হসপিটাল, ইউনিভার্সিটি বানান, পরে বাবরি মসজিদ করুন, তাহলে বুঝবো রাজনৈতিক কোনো প্ল্যান নেই। হুমায়ুন কবির কথা দিয়েছেন বাবরি মসজিদ শুরু ফেব্রুয়ারি মাসের 15 তারিখ পার হবে না। আগে যে আয়তনের বাবরি মসজিদ ছিল সেখানে 7,000-এর বেশি মানুষ নামাজ পড়তে পারত না। এবার যেটা নতুন হবে, 25,000 মানুষ সেখানে নামাজ পড়তে পারবে। বাবরি মসজিদে গ্রানাইট, মার্বেল পাথর বসাবো। মেন গেটের যে চওড়াই বাবরি মসজিদ লেখা থাকবে, পুরোটা সোনা দিয়ে লিখে দেব, ভেতরেও সোনা দিয়ে অনেক ডিজাইন হবে। মানে এই সব কথা শুনিয়ে সাধারণ মানুষের আবেগটাকে দ্বিগুণ বাড়িয়ে দিল। তারা বুঝতে পারছে না যে এই হুমায়ুন কবির টিএমসি কোম্পানির প্রোডাক্ট। এই ব্যক্তি আপাতমস্তক একজন রাজনৈতিক খেলোয়াড়। বাবরি নামকে কেন্দ্র করে সকলকে দলে টানছেন। নেক্সট বলছেন, আসল যে বাবরি মসজিদের মেন মিনার বা যে হাইট ছিল তার থেকে 65 ফুট হাইট বেশি হবে। আর 3 বছরের মধ্যেই এই বাবরি মসজিদ কমপ্লিট হবে। আর হ্যাঁ, কত টাকা খরচ হলো ভারতবর্ষের সমস্ত মুসলিমদের জানানো হবে। তাই বলছি, সবাই রেডি থাকুন। এই হুমায়ুন আবার ফেব্রুয়ারি মাসে ঢপ মারবে, দিয়ে টাকা নেবে।